Please welcome Dr. Amit Mukherjee. He is a practicing orthopedic surgeon, superintendent of the Tata Tin Plate Hospital. He heads many social organizations in Jamshedpur, for example, the Voluntary Blood Donor Society. He is also the director of the FPAI Rural Hospital. আর আরও অনেক কিছু উনি করেন। It is endless. স্যার, আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমি এবার আপনাকে বলবো যদি কিছু কথা আমাদের সবাইকে অ্যাড্রেস করে বলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ টুটুল। আমি আপনাদের মাঝে এসে খুবই নিজেকে কৃতিত্ব মনে করছি। আমি ভাবতে পারিনি আপনারা এত সুন্দর কাজ করেন, তার মধ্যে আমার কি রোল। কিন্তু যাই হোক, আমায় যখন ডেকেছেন তখন আমি আমার নিজের বিষয় বলি যে আমি একজন ডাক্তার, নিশ্চয়ই হাড়ের ডাক্তার, আর অনেকে সেখানেই আটকে যায় লাইফে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে আমি অনেক কিছু পেয়েছি সমাজের কাছ থেকে। না, আমি একটা ভালো পরিবার পেয়েছি, আমি একটা ভালো এডুকেশন পেয়েছি, ভালো চাকরি পেয়েছি, সব কিছু পেয়েছি সমাজের কাছ থেকে। তো আমি যখন আমার জীবনের উদ্দেশ্যের কথা ভাবি, আমি যখন ভাবি যে আমি কেন বেঁচে আছি, আমার কাজটা কি, সকাল থেকে উঠি, কাজ করি, খাই দাই, এদিক ওদিক গল্প করি, ঘুমিয়ে পড়ি, এটা তো সব প্রাণীই করে। তো মানুষের তাহলে একটা আলাদা কি আছে যার জন্যে আমরা অন্য সব প্রাণীর থেকে আলাদা, আর সেটা হচ্ছে আমাদের ভাবার ক্ষমতা আর আমাদের উদ্দেশ্য। তো আমি যখন আমার নিজের উদ্দেশ্যের কথা ভাবি, তখন আমি এইটাই মনে করি যে আমি এত পেয়েছি সমাজের কাছ থেকে, আমি কি দিয়েছি সমাজকে। তো সেই জন্যে আমার রোজকার একটা ভাবনা, চিন্তা, চেষ্টা যে আমি সমাজকে রোজ কি দেব। আর সেটা শুধু আমার ডাক্তারি দিয়ে নয়, সেটা তার বাইরে, ওই চেষ্টাই করি। কিন্তু সেটা আমাকে জানাবে কে? আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি যদি নিজের সাথে কথা বলতে পারি, অন্য কারোর, আমরা এতদিন কী হয়েছে, বাবা মা যা বলেছে তাই করেছি, টিচার যা বলেছে তাই করেছি, বা বন্ধুবান্ধব যা বলেছে তাই করেছি, বা স্ত্রী যা বলেছে তাই করেছি। কিন্তু তখন আমি ভাবতে শুরু করলাম যে অন্যরা তো আমাদেরকে পরিচালনা করেই, কিন্তু আমি কেন না এইটা ভাবি যে আমাকে কে পরিচালনা করবে ঠিকভাবে। তখন আমি এইটা একজনের কাছে শুনলাম যে বিবেকানন্দ বলেছে যে রোজ যদি আমি নিজের সাথে কথা না বলি, তো এক মহান ব্যক্তির সাথে কথা বলার সুযোগ হারিয়ে ফেলব। তো উনিও জানতেন যে আমাদের প্রত্যেকটার মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে এক মহান ব্যক্তি আছেন, কিন্তু আমরা কি তার সাথে কথা বলার সময় নিই না সকাল থেকে দৌড়ই খালি। আমি সেটাই শিখেছি যে না, কোথাও শুরু করার আগে, দিন শুরু করার আগে আমি অনেকটা সময় নিজের সাথে কথা বলি। এখন আমি নিজের সাথে কথা কার সাথে বলি? আমার মধ্যে দুটো আওয়াজ আছে। একটা আছে মনের, যেটা সব সময় কথা বলতে থাকে, সব এদিক ওদিক কনভিনিয়েন্ট কথা বলতে থাকে, আর আরেকটা হচ্ছে হৃদয়ে, সে সব সময় ঠিক কথা বলে, আর সেই আমাকে রাস্তা দেখাতে পারে। সেই জন্য রোজ সকালে আমি উঠে কিছুটা সময় বিছানা থেকে ওঠার আগে, আধ ঘন্টা, 1 ঘন্টাও হয় কখনো কখনো, আমি নিজেকে জিজ্ঞেস করতে থাকি যে আমি কি করব, আজকে কি করব। এ তো অনেক কথা বলে, এর সাথে দেখা করতে হবে, ওর সাথে করতে হবে, এই অপারেশন করতে হবে, এই টাকা নিতে হবে, এই করতে হবে। একে শান্ত করা খুব মুশকিল, কিন্তু যখন একবার একে শান্ত করা যায়, তখন ভেতরের আওয়াজটা খুব ভালো লাগে। কেননা সে প্রত্যেকটা প্র্যাকটিক্যালভাবে আমি কি আজ করতে পারি সেটা আমায় জানায়। আর সেটাতে আমার জীবনের অনেক কিছু, যেরকম আপনারা কি সুন্দর স্কুল চালাচ্ছেন, বাচ্চাদের এডুকেশন দিচ্ছেন, তো আপনারা তো এডুকেশনের লাইনে আছেনই, কিন্তু আমার এডুকেশনের কোনো অভিজ্ঞতা নেই। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমি যেখানে থাকি জামশেদপুরে, তার পাশে জঙ্গল আছে অনেক। আপনি জানেন যে ঝাড়খণ্ডে জঙ্গলই বেশি। তো সেইখানে আদিবাসী ছোট্ট একটা গ্রাম ছিল, সেখানে গেলাম, দেখলাম যে কোনো স্কুল নেই, বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে। তো
তাই ভাবলাম আমি কি করতে পারি এর জন্যে। কিন্তু আমি আরেকটা জিনিসও বিশ্বাস করি খুব, যেটা 5000 পুরনো এই দেশের কথা, যে আমি যদি ঠিক জিনিসটা পুরো মানে প্যাশন দিয়ে করতে পারি, পুরো নিজের পুরো ভেতরের রোগ দিয়ে করতে পারি, তাহলে পুরো কায়নাত আমাকে এটা করতে সাহায্য করবে। আর এটা কিন্তু একটা শুধু কথার কথা নয়, এটা আমার অভিজ্ঞতা। আমি সব সময় দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা খাটে। ওই ছোট্ট স্কুলে গেছি, মানে ছোট্ট জায়গায় গেছি, সেখানে কোনো স্কুল নেই, কিন্তু ধীরে ধীরে একটা লোককে দিয়ে তার একটা ছোট্ট কুঁড়ে ঘর পেলাম, সেইখান থেকে 12টা স্টুডেন্ট নিয়ে শুরু করলাম। আর আস্তে আস্তে আজকে 74 স্টুডেন্টস, 74, সব গ্রামের আশেপাশের আদিবাসী বাচ্চারা সব আসতে শুরু করে। এরপর ঠিক করি যে তাহলে তো আমাদের এত একটা ক্লাসরুমে কী করে হবে, একটা ঘরে। একটা কোম্পানিকে বলি 3টে ঘর বানিয়ে দেয়। এক বন্ধু আসে, তাকে সে আমায় জিজ্ঞেস করে আমি কি করব। তাই বললাম যে আমার খুব একটা ইচ্ছে যে গাঁয়ে জঙ্গলের মধ্যে স্কুল হলেও তারা অন্য স্কুলের থেকে কোনো জন্য কম না পায়। তো তার জন্য কী করতে হবে, স্মার্ট স্কুল। তো ওইটুকুর মধ্যে একটা স্মার্ট স্কুল তৈরি হয়ে গেল। এরম করে করে ধীরে 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 যার কোনো এডুকেশনের ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো অর্গানাইজেশনাল সাপোর্ট নেই পেছন থেকে, কিন্তু সব জিনিস একটা একটা করে হয়ে যায়। তো এইবার আমি সেই জন্য সেটা বিশ্বাস করি যে আমরা প্রত্যেকটা মানুষ অর্গানাইজেশনের জন্য সঙ্গে থাকি বা না থাকি, যদি আমাদের ভেতর থেকে ইচ্ছে হয় কিছু একটা আমরা করব, সেটা কোনো দিন অর্থের অভাবে সেটা আটকাবে না। আর সেটাই আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস যে আপনারাও যেটা করছেন সেটাও কোনো দিন অর্থের অভাবে আটকাবে না। আপনারা অনেক উঁচু যাবেন। আমি আশা করি যে আপনারাও সেটা চেষ্টা করে দেখবেন যে সেটা আমি যা বললাম সেটা সত্যি কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে স্যার যা যা বললেন এখনও পর্যন্ত, এখান থেকে দুটো পয়েন্ট আমার ভীষণভাবে আমি বলবো টেক অ্যাওয়ে হিসেবে। একটা হচ্ছে নিজের সাথে কথা বলাটা না ভীষণ দরকারি। আমরা সারা দিনের একটা টু ডু লিস্ট বানাই, সকাল থেকে উঠে আজকে একে মেল করতে হবে, একে ফোন করতে হবে, এর সাথে দেখা করতে হবে, রাইটলি সো। বাট আমরা নিজেদের মাথায় কি চলছে না চলছে, নিজের জন্যে কি করতে চাই না করতে চাই, সেটার জন্যে কিন্তু হার্ডলি কোনো টাইম বের করি। আর সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা নিজেরা যদি সর্টেড হই, আমাদের আশেপাশের মানে অ্যাক্টিভিটিস, লোকজনদের সাথে ইন্টারাকশন উইল অটোমেটিক্যালি বি সর্টেড। অ্যান্ড সেকেন্ড থিং স্যার, যেটা আপনি বললেন, দ্যাট রিমাইন্ডস মি অফ ল অফ অ্যাট্রাকশন। মানে আমাদের ভাবনা চিন্তা যেরকম হবে, আমরা কিন্তু সেই টাইপেরই লোকজন, সেই টাইপেরই এনার্জি অ্যাট্রাক্ট করি। আমরা যদি নেগেটিভ ভাবি যে আজকে আমি এসির সামনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার গলাটা খারাপ হবে, মানে এটা হয় কিন্তু। বাট আমি যদি পজিটিভ ভাবনা চিন্তা করি যে হোয়াটসোএভার মে হ্যাপেন, আই উইল ট্রাই টু বি পজিটিভ, আই উইল ট্রাই টু ন্যাভিগেট থ্রু দ্য চ্যালেঞ্জেস, আমার মনে হয় অটোমেটিক্যালি ভেতর থেকে এমন একটা কনফিডেন্স চলে আসে না, উইচ ইজ অ্যাবসলিউটলি আনপ্যারালেলড। মানে আমি আবেগপ্রবণভাবে আর কিছু বলবো না এখন। দ্যার ইজ এ লট দ্যাট মেবি আই ওয়ান্ট টু সে রাইট নাও, বাট আপাতত আমি আমাদের বাচ্চাদের ডেকে নেব স্যারকে ফেলিসিটেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এটা আমরা নিচ্ছি, আপনি আরামসে গিয়ে বসুন। একটু স্যারের থেকে নিয়ে না, এটা আপনি পরে বসতে পারেন, নো প্রবলেম। আমি আরেকবার থ্যাংক ইউ বলবো প্রফেসর ব্যানার্জিকে আর ডক্টর অমিত মুখার্জিকে। ওদের অফুরন্ত নলেজ আর এক্সপিরিয়েন্স নিয়ে যে ওনারা আজকে এখানে এসেছেন, মানে আমরা এভার গ্রেটফুল থাকবো ফর দ্যার প্রেজেন্স ইন আওয়ার ইভেন্ট টুডে।